এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে একটা ফর্ম দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে মাতৃশক্তি ভরসা কার্ড। এই যে দেখতে পাচ্ছেন ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে প্রত্যেকটা মহিলাকে প্রত্যেক মাসে। মানে বুঝতেই পারছেন, প্রত্যেকটা মহিলাকে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা মাসে দেওয়া হবে যদি আপনি এই ফর্মটা ফিল আপ করেন। তো এই মুহূর্তে বিজেপি সরকারের তরফ থেকে বাড়ি বাড়ি গিয়ে এই কার্ডটি দেওয়া হচ্ছে। যদি বিজেপি সরকার আসে, মানে বিজেপি যদি জেতে, তাহলে এই কার্ডের মাধ্যমে আপনি কিন্তু ৩,০০০ টাকা পেতে পারবেন। এই যে মাতৃশক্তি কার্ড, মানে এটাকে অন্নপূর্ণা যোজনার কার্ডও বলা হয়ে থাকে। তো এই অন্নপূর্ণা যোজনা বা মাতৃশক্তি ভরসা কার্ড, এই ফর্মটি যদি আপনি ফিল আপ করেন, তাহলে প্রত্যেকটা মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে আসতে পারবে যদি বিজেপি সরকার গঠন হয়, মানে বিজেপি সরকার যদি জেতে। তো আবারও আপনাদেরকে একটা কথা বলি, আমি যে ভিডিওটা বানাচ্ছি, ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে আপনি তথ্যমূলক ভাবেই দেখবেন, কেননা আমরা কিন্তু কোনো রাজনীতির সাথে যুক্ত না, আমরা কোনো রাজনৈতিক দলের প্রচারও করছি না। তাই ভিডিওটা অবশ্যই আপনারা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলক ভাবেই দেখবেন। তো আপনারা এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, কি কি কাগজপত্র লাগবে, ফর্মটাই বা কোথায় পাবেন, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এক এক করে জানাবো। এছাড়াও এই যে মাতৃশক্তি কার্ড, এই যে মাতৃশক্তি ভরসা কার্ড, এই কার্ডটাকে কিন্তু অন্নপূর্ণা যোজনা কার্ডও বলা হয়ে থাকে। তো এই অন্নপূর্ণা যোজনার কার্ড বা মাতৃশক্তি যোজনার যে কার্ড, সেই ফর্মটা কিভাবে আপনারা ফিল আপ করবেন বা ফিল আপ করার জন্য কি কি কাগজপত্র লাগবে, সমস্ত কিছু এক এক করে এই ভিডিওর মাধ্যমে জানাবো। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার আগে এই মাতৃশক্তি ভরসা কার্ড বা অন্নপূর্ণা যোজনার যে কার্ড, সেখানে কি কি লেখা রয়েছে, কি কি সুবিধা আপনি পেতে পারেন, কি কি বলা হয়েছে, চলুন এক এক করে সবার প্রথমে দেখে নিই। তারপরে কিভাবে ফিল আপ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার গঠন হয়, মানে বিজেপি সরকার যদি আসে বা বিজেপি যদি জেতে, তাহলে এই সুবিধাগুলো পেতে পারবেন। তো প্রথমেই দেখুন কি বলা হয়েছে, ৭৫ লক্ষ মহিলা হবেন লাখপতি দিদি। মানে স্বনির্ভর গোষ্ঠীর সহায়তায় যে সমস্ত ট্রেনিং মিটিং এগুলো করা হয়, তার মাধ্যমে কিন্তু ৭৫ লক্ষ মহিলা লাখপতি দিদি হতে পারবেন। তারপরে দেখুন, সরকারি চাকুরিতে মহিলাদের জন্য ৩৩% নিশ্চিত সংরক্ষণ। মানে সরকারি চাকরিতে যে সমস্ত মহিলারা বসবেন, তাদের কিন্তু রিজার্ভেশন থাকবে, তারা কিন্তু এই সুবিধাটা পরীক্ষায় বসলে পাবেন। তারপরে দেখুন, রাজ্যের সব সরকারি বাসে মহিলাদের জন্য যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে সমস্ত সরকারি বাসগুলি রয়েছে, সেখানে মহিলাদের যাতায়াত কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তারপরে দেখুন, গর্ভবতী মহিলারা ২১,০০০ টাকা সহ ৬টি পুষ্টি সরঞ্জামের কিট পাবেন। আরও দেখুন বলা হয়েছে, বিধবা মহিলাদের আর্থিক অনুদান দ্বিগুণ করা হবে। অর্থাৎ যে সমস্ত মহিলারা বিধবা ভাতা পাচ্ছেন ১,০০০ টাকা করে, তো সেই ক্ষেত্রে বলা হয়েছে যদি বিজেপি সরকার গঠন হয়, মানে বিজেপি সরকার যদি আসে, তাহলে তাদের আর্থিক অনুদান মানে মানে তাদের ভাতা বাড়িয়ে দ্বিগুণ করা হবে। মানে ২,০০০ টাকা করে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন যদি বিজেপি সরকার গঠন হয়। এমনই প্রতিশ্রুতি কিন্তু দিয়েছে বিজেপি সরকারের তরফ থেকে। তো তারপর দেখুন, এই যে ফর্মটি আপনাদেরকে অন স্ক্রিনে দেখাচ্ছি, এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন। তো দেখুন, একটু নিচের দিকে লক্ষ্য করুন, এখানে কিন্তু বিশেষ কিছু লেখা নেই। সবার প্রথমে এখানে লেখা আছে ফর্ম সংখ্যা, মানে এখানে আপনার কিছু লেখার দরকার নেই। ওকে। তারপরে দেখুন তারিখ, যে ডেটে আপনি এই ফর্মটা ফিল আপ করবেন সেই ডেটটা বসিয়ে দেবেন। তারপরে আপনার নামটা বসালেন। ওকে। তারপরে আপনার নামটা লিখে নিলেন, তারপরে মোবাইল নাম্বার দেবেন। অবশ্যই মোবাইল নাম্বারটা বৈধ হতে হবে, মানে এমন কোনো মোবাইল নাম্বার দেবেন যে মোবাইল নাম্বারটার সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, মানে ব্যাংকের সাথে আধার লিঙ্ক করা আছে। মানে সেই মোবাইল নাম্বারটার সাথে যেন ব্যাংকের পাসবইয়ের লিঙ্ক করা থাকে, এমন একটা বৈধ মোবাইল নাম্বার দেবেন, যাতে ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকাটা আসতে কোনো রকম প্রবলেম না হয়। তারপরে দেখুন ঠিকানাটা এখানে সুন্দর করে লিখে দেবেন। তো বলি আপনাদেরকে, আপনারা যখন এই ফর্মটা ফিল আপ করবেন, তখন হতে পারে এই জায়গাটা, যে জায়গাটায় আপনারা ফিল আপ করছেন, সেই অংশটুকু হয়তো কেটে নিয়ে নিতে পারে, কিংবা পুরো ফর্মটা আপনারা ফিল আপ করার পর যে আধিকারিকরা আপনাদের বাড়ি বাড়ি এই ফর্মটা দিয়ে যাচ্ছে, সেই ফর্মটা ফিল আপ করার পর হয়তো তারা জমা নিয়ে নিতে পারে। তো এই ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনাদের এখন মনে হতেই পারে যে এখানে তো কোনো ব্যাংকের ডিটেলস নেই, আধার কার্ডের নাম্বার নেই, বা অন্য কোনো কিছু ডিটেলস পুরো করতে হচ্ছে না, তাহলে আমরা কি করে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পাবো? এটা কিন্তু একদম যথাযথ প্রশ্ন।
তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলি, এখানে কিন্তু বলা হয়েছে যে যদি বিজেপি সরকার গঠন হয়, মানে যদি বিজেপি সরকার আসে, তাহলেই কিন্তু এটা প্রযোজ্য হবে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, এই ফর্মটা আপনাদের কিন্তু যারা বিজেপি আধিকারিক আছে তারা বাড়ি বাড়ি এসে এই মুহূর্তে দিয়ে যাচ্ছে। আপনাদেরকে আগেই বললাম, যদি বিজেপি সরকার আসে, মানে বিজেপি সরকার যদি গঠন হয়, তো তখন যেমনভাবে আমরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করেছিলাম, ঠিক সেইভাবেই ব্যাংকের ডিটেলস পূরণ করতে হবে, বাবা মায়ের নাম, ভোটার কার্ড, আধার কার্ডের নাম্বার, সমস্ত কিছু দিয়ে যেমনভাবে ফর্ম ফিল আপ করা হয়, ঠিক তেমনভাবেই নতুন যে ফর্ম বের হবে, মাতৃশক্তি ভরসা কার্ড বা অন্নপূর্ণা যোজনার যে কার্ডের যে ফর্ম, সেটা কিন্তু বের হবে যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে। তো এই মুহূর্তে কিন্তু বিজেপি আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে এই কার্ডটি দিয়ে আসছে, কিংবা হতে পারে কোনো একটা জায়গায় বসে এই ফর্মটা ফিল আপ করলো, হয়তো আপনার বাড়িতেও এই ফর্মটা আসলো, কিংবা হয়তো কোনো একটা জায়গায় বসে ফর্মটাকে ফিল আপ করা হচ্ছে, তারপর হয়তো সেটা বিলি করা হবে। তো এলাকা ভিত্তিক কিন্তু কাজগুলো করা হচ্ছে। এখন কিন্তু কোনো আপডেট নেই, যদি বিজেপি সরকার গঠন হয়, মানে বিজেপি সরকার যদি আসে, তাহলে যদি আবার ফর্ম ফিল আপ হয়, সেই নিয়েও আমরা কিন্তু ভিডিও বানাবো। তাই অবশ্যই আপনারা আমার চ্যানেলে চোখ রাখবেন। তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পেলেন, যদি আপনি অন্নপূর্ণা যোজনার কার্ড বা মাতৃশক্তি যোজনার কার্ড, যে কার্ড আপনাকে বাড়ি বাড়ি এসে দিয়ে গেছে, সেই ফর্মটি যদি আপনি ফিল আপ করেন, তাহলে আপনাকে কি কি কাগজপত্র রেডি রাখতে হবে, বা কি কি সুবিধা দেওয়া হতে পারে, বা কিভাবে আপনি ফর্মটি ফিল আপ করবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে এক এক করে জানিয়ে দিলাম। আর আবারও বলবো, আপনারা ভিডিওটা কিন্তু কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে অবশ্যই তথ্যমূলক ভাবেই দেখবেন, কেননা আমরা কিন্তু কোনো রাজনীতির সাথে যুক্তও না, আর কোনো রাজনৈতিক দলের প্রচারও করছি না। তো আমরা এই ভোটের মুহূর্তে বা ভোটের সময় যে সমস্ত দলগুলো বিভিন্ন প্রতিশ্রুতি দেয়, ধরুন বিজেপির তরফ থেকে যদি কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়, সেগুলো নিয়েও আমরা ভিডিও বানাই। এছাড়া তৃণমূলের তরফ থেকে যদি কোনো আপডেট আসে বা কোনো প্রতিশ্রুতি দেয়, সেটা নিয়েও কিন্তু আমরা একাধিক ভিডিও বানিয়েছি। এছাড়াও আরো যে সমস্ত অন্যান্য দলগুলো রয়েছে, তারাও যদি কোনো ঘোষণা করে, সেটা নিয়েও আমরা ভিডিও বানাই। তো এই নিয়ে আপনারা কিন্তু কোনো মন্তব্য করবেন না, বা আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রচারও করছি না। তাই ভিডিওটা অবশ্যই তথ্যমূলক ভাবেই দেখবেন। আর এই অন্নপূর্ণা যোজনার কার্ড বা মাতৃশক্তি যোজনার কার্ড নিয়ে যদি আপনার বিশেষ কোনো মন্তব্য বা মতামত থেকে থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন, আজ এই পর্যন্তই। সকলেই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।